সকলে বলি ইনশাল্লাহ। বিশেষ করে আমি আমার যুবক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার একটা জিনিস খুব ভালো লাগে যুবক ভাইদেরকে, একটু এই ভাইরা একটু দাঁড়ান। আমার যুবক ভাইদের একটা জিনিস খুব ভালো লাগে, যেদের মুখে যখন দাড়ি দেখি তখন খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের দাড়ি দেখেন একটা হাওড়াতে একটা শিয়ালদাতে, মানে দাড়ি কেমন নাই, কিন্তু আপনাদের দাড়ি যখন দেখে খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, চাপ দাড়ি দেখে মনে হচ্ছে জান জুড়িয়ে গেল। আল্লাহকে বলি মাঝে মাঝে না, আল্লাহ দাড়ি একটু দাও না, তা আল্লাহ তো দিবে না, যার দিবে না তার তো হবে না। হ্যাঁ, তা আপনাদের এত সুন্দর দাড়ি দিয়েছে, তখন খুব ভালো লাগে যখন যুবক ভাইরা দাড়ি ছাড়ে। দেখেন এই ভাইটার মুখে দাড়ি, এর বয়স এখন কি হয়েছে বলেন তো? এ ভাইটার দিকে দেখেন না, যে ভাইটা টুপি পরেছে কালো টুপিটা, এ ভাইটার বয়স কি হয়েছে এখন? কত বয়স আপনার ভাই? 18 বয়স। আর এদের বয়স আজকে বিবাহ হয়ে 4টা বাচ্চা হয়েছে, তার এরকম নাকি যুবকেরই স্বাদ মিটা না, এখনো নাকি যুবক যুবক দেখাতে হবে, এখনো দাড়ি চাঁচে। তো এই ভাইরা যখন দাড়ি ছাড়ে তখন এর বাড়ির থেকেও বাধা আসে, আর গ্রামের মানুষ বাধা দেয়। মাও বলে বেটা এখন দাড়ি ছেড়ে দিবি, তোর বিয়ে হবে না রে, বলে না ভাই? আপনাকে বলে না, কিন্তু বলে। হ্যাঁ, মা বলে গো মা, যে বেটা এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে তো দাড়ি ছেড়ে বুড়া বুড়া লাগছে। আর মুরব্বী সাহেবরা যারা দাড়ি ছাড়েনি তারা বলবে মুফতি হয়ে গেছে, এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে দিলে, এরকম বলে না? কত যে তখন দুঃখ লাগে, অন্তরটা কষ্টতে ফেটে যায়। তো আমি আমার যুবক ভাইদেরকে এই জন্য খুব ভালোবাসি, বিশেষ করে যে দাড়ি দেখলে আমার খুব আনন্দ লাগে, যে না মানে রাসূলের পদ্ধতিতে আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, দেখেন ওই ভাইদের মুখে কত সুন্দর দাড়ি। ওই ভাইদের মুখে দাড়ি রাখবো আমরা কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। একটা থাকলেও রাখবো, 2টা থাকলেও রাখবো, চাপ দাড়ি থাকলেও রাখবো, তাই না? তো ইনশাল্লাহ আজকের পর থেকে যত মানুষের মুখে দাঁড়িয়ে ছাড়তে পারবো না। এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো আপনাকে লজ্জা করা উচিত গো, যে 18 বছরের যুবক ছেলেটা দাড়ি ছাড়তে পারে, আপনার বয়স আগে 44 বছর, এখন দাড়ি ছাড়তে পারেন না, কেটে দিচ্ছেন। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে না, মানে বলছে তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, মা দাড়ি ছাড়ছি না। দাড়ি ছাড়লে যে বহু সুতা নিবে না, বউ বলেছে দাড়ি ছেড়ে দিলে তোমাকে বুড়া বুড়া লাগে। আর ওরাও যে কত বজ্জাতের বজ্জাত, দাড়ি কাটলে তো খড় খড় করে গো। হ্যাঁ, এই দাড়ি কাটা লোক যখন কোনোদিন আমাদেরকে এসে মুসাফা করে, কুলাকুলি করে, তখন এগুলো যখন ঠেকে তার মধ্যে ফুড়ে গেল, হয় না? তো এর বউরা কিভাবে থাকে? একটু তো লজ্জা করা উচিত, যে দাড়ি রাখলে যৌন ক্ষমতা বাড়ে। রাসূলের সুন্নাত হলো দেখতেও চেহারাটা ভালো লাগে, শের লাগে, সিংহ লাগে না? সিংহীর দাড়ি আছে, সিংহীর মানে মেয়ে ছেলে সিংহীর দাড়ি আছে কেন নেই? ও তো সিংহী, ও তো বেটি ছেলে, ও দাড়ি থাকবে না। তো যাদের দাঁড়িয়ে তারা কি সবাই এখন হিজড়া? হ্যাঁ, তো দাড়ি ছাড়েন না কেন? এই যুবক ভাই, দাড়ি ছাড়তে পারবেন না আজকে থেকে? আপনাকে বলছি, আপনাকেই পারবেন না? এই তোমাকেই বলছি গো, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলো, এই ইনশাল্লাহ বলো, তুমি বলো ইনশাল্লাহ। সবাই পারবো ইনশাল্লাহ আজকে থেকে? ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়েছি, এই গভীর রাত্রে তুমি আমাদের এই আলোচনাকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা যে অনুপাতে বক্তব্য রাখলাম সেই অনুপাতে আমি সহজন আমরা সবাই আমল করতে পারি, এই তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, যুবক ভাইদেরকে তুমি রাসূলের পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু